পেঁয়াজ আর অ্যালোভেরা দিয়ে আম কাঁঠাল গাছের চারা তৈরি করার এই পদ্ধতিটি আগের সব পুরনো নিয়ম ভেঙে নতুন একটি পদ্ধতি। আপনার বাড়ির ছাদেই প্রচুর পরিমাণে আমের ফলন ফলাতে পারেন। কলমগুলোর সাইজ হবে খুবই ছোট, কিন্তু ফলন হবে খুবই বেশি, যা আপনাকে অবাক করে দিবে। তো প্রথমে আমরা আম গাছের কথায় আসি। এই পদ্ধতিতে আম চাষ করার জন্য আমাদের সুস্থ দেখে ডাল কেটে নিতে হবে, যেই গাছের আম আপনি পছন্দ করেন বা যেটা ভালো জাতের আম গাছ। তারপর সেই ডালের পাতা সরিয়ে শুধু একটি শাকার নেব। ভিডিওতে দেখানো এতটুকু সাইজের হলেই হবে। শাকার নেয়ার পর সেই শাকারের এক প্রান্তের বাকল ছাড়িয়ে নেব। এখানে আমাদেরকে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে। ঠিক ভিডিওতে আপনারা যেভাবে দেখছেন ঠিক হুবহু সেভাবেই আপনারা অনুসরণ করার চেষ্টা করবেন। এরপরে আমাদের প্রয়োজন হবে একটি অ্যালোভেরা পাতা ও পেঁয়াজ। পেঁয়াজটি হতে হবে বড় সাইজের। এরকম বড় সাইজের একটি পেঁয়াজের মধ্যখানে একটি হোল তৈরি করে তাতে আমরা অ্যালোভেরা দিব। তারপর সেই পেঁয়াজে সুন্দর করে বসিয়ে দেব আমাদের বাছাইকৃত শাকারটি। তারপর এগুলো একটি টবে নিয়ে ভিডিওতে দেখানোর মতো করে রোপণ করে দেব। রোপণের পর এই চারা গাছটি পাতা গজানোর আগ পর্যন্ত ঢেকে দেব। প্রায় 30 দিন পর গাছে ছোট ছোট পাতা গজাবে। তখন থেকে গাছকে হালকা রোদ্দুরে রাখা উত্তম। তারপর প্রায় 2 মাস পর আমাদের ছোট্ট গাছেই আপনি ঝাঁকে ঝাঁকে ফলন দেখতে পাবেন। প্রিয় দর্শক, অন্য সব গাছ থেকেও এই পদ্ধতিতে উৎপাদন করা গাছে ফলন হবে অনেক বেশি। এই পদ্ধতিতে আপনার ছোট ডালের মধ্যেই অনেকগুলো পরিমাণে আম ধরতে পারে। আপনি আপনার ছাদে 15 থেকে 20টি পর্যন্ত হুবহু সেম প্রসেস ফলো করে আমের কলম করতে পারেন, যেগুলো আপনাকে আমের সিজনে প্রচুর পরিমাণে ফলন দেবে। এবার আমরা দেখি কাঁঠাল গাছের পদ্ধতিটি। প্রথমে কাঁঠাল গাছ থেকে একটি ডাল কেটে আনবো। তারপর এই ডালটি 2 পাশ থেকে কেটে একটি শাকার তৈরি করব। এভাবে করার পর এবার পুরো শাকারে লাগাতে হবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা লাগানোর পর এবার 2 পাশে পেঁয়াজ লাগিয়ে দিলেই মোটামুটি কাজ শেষ। তারপর এই শাকারকে টবের মাটিতে ভিডিওতে দেখানোর মতো করে রোপণ করে দেব। আম গাছের মতো প্রায় হুবহু প্রসেসে 1 মাস পর পাতা গজিয়ে গেলে আমরা চারাটিকে তুলে অন্য কোথাও রোপণ করব। প্রায় 2 কি 3 মাস পরেই দেখবেন আপনার ছোট্ট গাছে ধরে বসে আছে বিশাল সাইজের কাঁঠাল। এভাবে আপনি যদি অভিনব পদ্ধতি অনুসরণ করে কাঁঠাল গাছের চারা তৈরি করেন, তাহলে বড় কোনো উঠান বা মাঠের প্রয়োজন হবে না। বাড়ির ছাদ বা ছোট্ট বারান্দায় চারা করা যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই পেঁয়াজ আর অ্যালোভেরা দিয়ে করা পদ্ধতি আপনার কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।